إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشريف لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য জবাব ছেড়ে কালিমাতুল শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন সেই গোলামি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নীতি সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন দুনিয়াতে তার একটাই কাজ ছিল যে মানুষকে দ্বীনের পথে আনা মানুষ গুমরাহের মধ্যে চলে গিয়েছে এমন একটা সময় রাসূলকে পাঠানো হয়েছিল যে যুগের কথা কোরআনের মধ্যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবে আন্দোলন করেছেন অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, যেখানে একটা অগোড়া প্রাণী যদি খাইতো, এই খ্যাত খাওয়াকে কেন্দ্র করে মাসের পর মাস যুক্ত হইত, রক্ত হয়ে যুক্ত হইত। কারণ কোনো মুরগি কারো বাসায় গিয়েছে, এইটাকে কেন্দ্র করে মাসের পর মাস রক্ত হয়ে যুক্ত হয়েছে। কন্যা সন্তান লাভ হয়েছে, সে অভিশপ্ত, ওই সময় অভিশপ্ত মনে করে তার নিজের কন্যাকে জিন্দা দাফন করেছে, হত্যা করেছে। এইরকম নজিরও ওই সময়টা ছিল, যে সময়টা রাসূলকে পাঠানো হয়েছে। ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত 550 অথবা 600 বছরের একটা ডিফারেন্স ছিল। এর মধ্যে কোন নবুয়ত প্রাপ্ত কোন নবী দুনিয়াতে আসে নাই। যখন দিনের কাজ ছিল না, মানুষের মধ্যে দিন ছিল না, জ্ঞান ছিল না, বোধ ছিল না, তখন আল্লাহ তাআলা শাআনুহু সমস্ত বান্দারা নেক কাজকে তারা গুনাহ মনে করত আর গুনাহকে নেক কাজ মনে করত। এমন একটা পরিস্থিতি ছিল যে পরিস্থিতিটা এত ভয়ানক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইরকম জঘন্যতম যুগ বা সময় আমার পূর্বে আর আসে নাই, আমার পরেও আর আসবে না, কিয়ামত পর্যন্ত ওইরকম যুগ আসবে না, যেখানে মানুষের কোনো জ্ঞান, ইসলামের জ্ঞান, কালেমার জ্ঞান, কোনো জ্ঞান ছিল না। নবী আলাইহিস সালামকে পাঠাইলেন এমন একটা সময়, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে কালিমার দাওয়াত, মানুষকে ভালো পথে, জান্নাতের পথে ডেকে আনার মতন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন দিয়ে বললেন যে কোরআনের দাওয়াত দেন, মানুষকে কালিমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। ওই যুগটা ভয়ঙ্কর একটা যুগ, যে যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের কথা বললে, কালিমার কথা বললে, কোরআনের কথা বললে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হতো। রাসূলকে হত্যা করার জন্য আবু জাহেল গলায় গামছা দিয়ে গলাকে ফাঁস দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করে। রাসূল নামাজ পড়তেন, নামাজের মধ্যে মাথায় লাঠি ভরে, উটের পচা লাঠি ভরে তার মাথার উপরে চাপায় দেওয়া হতো। রাসূলের মুখে থুতু মারা হতো, রাসূলকে রক্তে রঞ্জিত করা হয়েছে। এত পরিমাণ রক্ত বের হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে আটকায় গিয়েছে। একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আমরা এমন একটা সময় বসবাস করছি যেখানে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, কালিমার কথা বললে কোনো আমাদের উপরে আঘাত আসে না। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে। তাফসীরের মধ্যে আল্লামা সানাউল্লাহ আলী কবি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই লিখেছেন যে মুহাম্মদের যে মিশন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন মানুষের কাছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, এই একটা আয়াতে কালিমাই প্রকাশিত ছিল। মানুষের মধ্যে নৈতিকতা, মানুষের মধ্যে ন্যায় বিচার করা, মানুষের মধ্যে
মানুষের প্রতি ইহসান করা, মানুষ সুন্দর আচরণ করবে, যাবতীয় গুনাহ থেকে মানিক হবে, একটা আয়াতে যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সেই আয়াতটা প্রতি জুমায় সাথী খুতবার মধ্যে প্রত্যেকটা মসজিদের খতিব সাহেব বর্ণনা করে থাকেন। সেই আয়াতের ধারাবাহিকতায় গত সপ্তাহের আলোচনা থেকেই ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান। তোমরা মানুষের সঙ্গে ন্যায় বিচার করো, ইহসান করো, সুন্দর আচরণ করো। আর এই ন্যায় করতে হলে মানুষের মধ্যে কালিমার জ্ঞান থাকা লাগবে, ইসলামের জ্ঞান থাকা লাগবে, কোরআনের জ্ঞান থাকা লাগবে। আর যদি এই সমস্ত জ্ঞান না থাকে, তার দ্বারা কখনো ন্যায় করা সম্ভব না। কোশ্চেন কেন ন্যায় করা সম্ভব না? যেমন রাসূলের আগেও কেউ এরকম ন্যায় করতে পারে নাই। ন্যায় বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দুইটা জিনিস, কোরআন ও হাদিস, এই দুইটা জিনিস যার মধ্যে নাই, তারা কখনো ন্যায় বিচার করতে পারে না। ন্যায় বিচারটা অনেক দামি একটা জিনিস, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা কোরআন ও হাদিসের জ্ঞান থাকে, তাহলে মানুষের সঙ্গে থেকে শুরু করে প্রতিটা প্রাণীর সঙ্গে আমরা ন্যায় বিচার করতে পারব। সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার মালিক আল্লাহ জাল্লা শানুহু বলতেছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক পাঠাইলাম। এই কালামে পাকের মধ্যে এই কালামে পাকটা হলো তোমাদের জন্য গাইড, নোটবুক। এই কালামে পাকটা তোমাদের জন্য একটা বৈশিষ্ট্য। এই কালামে পাকটা হলো তোমাদের জন্য একটা নীতির, একটা আদর্শের একটা কিতাব। এই কালামে পাকের মধ্যে এমন কোনো জিনিস নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে ধরে নাই। তুমি যদি আমার প্রত্যেকটা আয়াত যদি তোমরা কল্পনা করো, একটা আয়াত যদি তোমরা কল্পনা করো, ওই একটা আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ৬টা গুণের কথা বলেছেন, যার মধ্যে ৬টা গুণ থাকবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা জান্নাতের ব্যবস্থা করেছি। যে আমার ৬টা গুণ মেনে নেবে, যে আমার ৬টা বিষয়টাকে তার দিলের মধ্যে ধারণ করবে, যে ব্যক্তি ৬টা বিষয়টা ৬টা জিনিস তার দিলের মধ্যে সুন্দর করে সাজায় নেবে, ওই ব্যক্তিটা এমন হবে কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে দুনিয়াতে তার সম্মান, তার ইজ্জত, তার সব কিছু জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, বান্দা তোমরা মানুষের সঙ্গে ন্যায় বিচার করবা। যদি কোনো মানুষ তার ঘরের দিকে ন্যায় বিচার শুরু করে, এই ন্যায় বিচারটা যদি প্রত্যেকটা পুরুষের মধ্যে চলে আসে, প্রত্যেকটা নারীর মধ্যে চলে আসে, তাহলে এই পুরুষগুলো, এই নারীগুলো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি নারী হবে, দামি পুরুষ হবে। যেমন ন্যায় বিচারটা করেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ন্যায় বিচারক ছিলেন? নবুয়তের পর কুরআন নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান, আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, চুরি করলে হাত কেটে দাও, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান, হাতের বদলে হাত,
যা অন্যায় করা হবে, যা ক্ষতি করা হবে, তার বিনিময় সেই নেয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত জিনিস জানার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেশের প্রধানমন্ত্রী, দেশের যখন বড় প্রেসিডেন্ট, দেশের যখন বড় একজন কর্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুরির বিচার চলে আসছে। চুরি করেছে কে? কুরাইশ বংশের একটি মহিলা চুরি করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিম্বারে বসা সামনে সোয়ালটা করে ফেলেছেন। চুরি করেছে, এখন চোরের বিচার হবে হাত কেটে দেওয়া। বিচারের সামনে সাহাবা আজমাইনরা দাঁড়ায় আছেন। তাদের চিন্তা রাসূল মনে হয় জানে না এইটা কুরাইশ বংশের একটি মহিলার বিচার। যিনি চুরি করেছেন তিনি হলো মহিলা, ওই মহিলাটা কুরাইশ বংশের। সাহাবারা চিন্তা করেছেন যদি রাসূলের বংশের মহিলার যদি চুরির কারণে হাতটা কেটে দেওয়া হয় তাহলে তো রাসূলের ইজ্জত থাকে না, বংশের ইজ্জত থাকে না। এই জন্য সাহাবা আজমাইন একে অপরের সঙ্গে পরামর্শ করতেছেন। রাসূল মনে হয় জানে না এটা রাসূলের বংশের মানুষ। আমরা কেউ রাসূলের কাছে এই বার্তাটা পৌঁছায় দিই যেমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা হলো কুরাইশ বংশের মহিলা। তার হাত না কেটে, তার একটা আঙ্গুল কেটে যদি বিচার করা হয় মনে হয় রাসূল আপনার বংশের ইজ্জতটা বেঁচে যায়। সাহাবা আজমাইন একে অপরকে বলতেছেন, ভাই আপনি যান, রাসূলের কাছে যায় বলেন। আবার বলতেছেন আরেকজন, আপনি যান। একজন বলতেছেন, আমরা যদি সুপারিশ করি তাহলে রাসূল রাগান্বিত হবেন। এমন একজনকে পাঠাইতে হবে যে রাসূলকে মহব্বত করে এবং মানুষটা হবে ছোট। আমরা খালি খবরটা বলবো আর রাসূলের কাছে খবরটা দিয়ে দিবে। সাহাবা আজমাইন বলতেছেন কাকে পাঠানো যায়? পাশে থেকে একটা ছোট্ট একটা রাসূলের সাহাবা, তার নাম উসামা। উসামাকে রাসূল খুব মহব্বত করেন। গোলামের ঘরের সন্তান উসামা হলো গোলামের সন্তান। গোলামের সন্তানকে নিয়ে রাসূল ঘুমায়। রাসূল গোলামের সন্তানকে বুকে নিয়ে ঘুমায়। রাসূল গোলামের সন্তানকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়। রাসূল গোলামের সন্তানকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসেন। ওই গোলামের সন্তান উসামাকে পাঠাবে, আর উসামা হলো এমন একজন, তার বাবার নাম যায়েদ ইবনে হারেসা। রাসূলের প্রেমে আর মহব্বতে পড়ে যায়েদ ইবনে হারেসা রাসূলের পালক পুত্র হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার চাচাতো ভাই চাচা গোলাম নিয়ে আসছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে বলতেছেন, ও খাদিজা, আমার এলাকা আমার মিয়া চারটা গোলাম বাজার থেকে কিনলাম, একটি গোলাম আপনাকে হাদিয়া দিব। এই চারজনকে দাঁড় করাইলাম, এর মধ্যে যাকে পছন্দ হয় তাকে নেন। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদের দিকে ইশারা করে বললেন, এই ছেলেটাকে নিব। যায়েদের দিকে তাকায় বলতেছে, তোমার নাম কি? যায়েদ বলে, আমার নাম যায়েদ ইবনে হারেসা, আমার বাপের নাম হারেস। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন বাড়িতে তাশরীফ আনলেন, আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে রাসূলের কাছে নিয়ে যায়, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটি গোলাম হাদিয়া আসছে, গোলাম দিয়ে আমি কি করব? আমি এই গোলামটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, যায়েদকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম।
আপনি জায়েদকে নিয়ে সফরে যাবেন, যেখানে যাবেন জায়েদ আপনার সফরের সঙ্গে হিসেবে থাকবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দুইটা সবচেয়ে বড় কষ্টের সফর, একটা হলো তায়েফের ময়দানের সফর, আরেকটা হলো যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। এই দুইটা সফর রাসূলের জিন্দেগির সবচেয়ে কষ্টের সফর। যখন তায়েফবাসীর কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা কালিমা গ্রহণ করে নাই, কালিমা গ্রহণ করলো না, বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লালায় দিল যুবকদেরকে বলতেছেন, ও যুবক, দেখো একটা পাগলের আবির্ভাব হয়েছে, সে নিজে নবীকে নবী দাবি করে, তাকে তোমরা পাথর বের তায়েফ থেকে তাকে বের করে দাও। জায়েদ ইবনে হারিসা বলেন, রাসূলকে এত পাথর মারা হয়েছে, রাসূলের নরম শরীরের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকেছিল, রক্ত বের হতে হতে রাসূলের জুতা মুবারক আটকায় গিয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার বেহুশ হয়ে গিয়েছেন। ওই সমস্ত যুবকরা রাসূলকে বেহুশ অবস্থায় হাত ধরে তুলে দাঁড় করায়া আবার পাথর মারছে রাসূলের গায়ে। তখন জায়েদ ইবনে হারিসা বলেন, এই তায়েফের যুবকরা, আমার রাসূলকে আর তোমরা পাথর মাইরো না। আমি জায়েদ আমার বুকটা পাইতা দিলাম, যত পাথর মারতে মন চায় আমার বুকে মার। এই কথাটা আমার রাসূল শুনেছিলেন। এইটা হলো রাসূলের প্রেমের ভালোবাসা। আবার ওইদিকে জায়েদ ইবনে হারিসার বাবা যখন জানতে পারলেন যে জায়েদ ইবনে হারিসা রাসূলের কাছে আছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জায়েদের বাবা উট ভর্তি সম্পদ নিয়ে এসে মাল নিয়ে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জায়েদ আপনার কাছে আছে, উট ভর্তি মাল আছে, এই মালগুলো রেখে দেন, আমার জায়েদকে আমাকে ফেরত দিয়ে দেন। রাসূল বলতেছেন, জায়েদকে যেই দিন হাদিয়া পেয়েছি সেই দিন তো জায়েদকে আমি মুক্ত করে দিয়েছি। জায়েদের বাবা জায়েদের কাছে যা বলতেছেন, ও জায়েদ, যাবে না নাকি বাড়িতে? তোমার মা তোমার জন্য পাগল, চলো চলো আমরা বাসায় চলে যাই, রাসূল তো ছেড়ে দিয়েছেন। জায়েদ মাথার দিকে, মাথাটা নিচের দিকে তাকাইয়া বাবারে বোঝায়, তুমি আমার বাবা হইতে পারো, তোমার ঘর হইতা সুন্দর ঘর হইতে পারে, আমার মা আমাকে জন্ম দিতে পারে, কিন্তু বাবা আমি এমন একটা ঘরে আছি যে ঘরটা আল্লাহ তাআলার কোরআন নাযিল হয়। আমি একটা এমন মানুষের কাছে আছি যেই মানুষের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হন। আমি এমন একজন মানুষের কাছে আছি যে মানুষটাকে স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু সালাম দেন। আমি এমন একজনের কাছে আছি যে মানুষটার সঙ্গে ওই আল্লাহ জাল্লা শানুহু সম্পর্ক আর বন্ধুত্ব। এইরকম চোখ থেকে কথাগুলো বুঝাইলেন। জায়েদের বাবা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের ভালোবাসা দেখে হাতটা ধরে কাবা তওয়াফ করে নেওয়ালা সকল মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই কাবা তওয়াফ করে মুসল্লি, এই মক্কাবাসী, আজ থেকে কেউ জায়েদের গোলাম বলে কেউ ডাকবা না। আজকে থেকে জায়েদের কেউ কারো কাছে মনে করবা না। আজ থেকে তোমরা সবাই জায়েদকে মুহাম্মাদের সন্তান বলিয়া বলিয়া ডাক দিবা। জায়েদ আজকে থেকে আমার সন্তান, পালক সন্তান। এই পালক সন্তানের সন্তানটা হলো উসামা।
রাসূল উসামারে সুন্দর করে আদর করেন, খাওয়া দেন, বকুলে রাসূল ঘুমান। রাসূলের নাতি ছেলে উসামা রাসূলের কাছে যায় বলতেছেন, ও দাদা, আজকে যার বিচারটা আপনি করার জন্য কোরআনটা খুলে ফেলেছেন, সে হলো কুরাইশ বংশের একটি মহিলা। যদি তার হাতটা কেটে ফেলেন তাহলে আপনার ইজ্জত থাকে না, আপনার বংশের ইজ্জত থাকে না। এই কথাটা রাসূলের কানের মধ্যে আসছে, আমার এমন ভাবে বলেছেন যেটা কোনো মানুষ শোনার কোনো পর্যায়ক্রম ছিল না। জায়েদের সন্তান ওসামা, রাসূল বসে আছে, রাসূলের কোলের উপরে যায় বসছেন, দুই পা দুই দিকে ছড়ায় দিয়েছেন, ঘাড়ের উপরে কাঁধটা নিয়ে বলতেছেন, দাদা, যার বিচার করেন সে কুরাইশ বংশের মহিলা, তার হাত কাটার দরকার না, একটা আঙ্গুল কেটে বিচারটা শিথিল করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গিয়েছেন, কপালের মধ্যে ভাঁজ পড়ে গেছে, চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, কণ্ঠের স্বর মোটা হয়ে গিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসামার পাশে নামাইয়া বসা থেকে দাঁড়ায় যায় বলতেছেন, এই আমার সাহাবারা, আজকে তোমরা কুরাইশ বংশের একটা মেয়ে চুরি করেছে, তার জন্য সুপারিশ করতে পাঠাও। আজকে তোমরা কুরাইশ বংশের মহিলার হাত না কেটে তোমরা একটা আঙ্গুল কাটার সুপারিশ করতে পাঠাও। রাসূল দাঁড়ায় রাগান্বিত স্বরে উচ্চ আওয়াজে রাসূল বলতেছেন, খোদার কসম খেয়ে বলতেছি, আজকে যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য আমার কলিজার টুকরা ফাতেমার হাত কেটে আমি এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করতাম। সুবহানাল্লাহ, এই হলো ন্যায় বিচার। এ করেছেন আমার আপনার নবী, করেছেন ন্যায় বিচার। এই ন্যায় বিচার থেকে আমরা আজকে দূরে থাকার কারণে আজকে আমাদের উপরে চেপে বসেছে বামপন্থী, চেপে বসেছে ওই ভারতের দালাল, চেপে বসেছে ওই আমেরিকা, চেপে বসেছে আমাদের ঘাড়ের উপরে ইহুদি খ্রিস্টান নাচারা, ঠিক কিনা বলেন? এই আদর্শ ছেড়ে দিয়েছে রাসূলের, তাই আজকে আমাদের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আজকে যদি আমাদের এমন আদর্শ থাকতো, রাসূলের আদর্শ থাকতো, যেমনটা রাসূল যেই ন্যায় প্রতিষ্ঠা করেছেন, রাসূলের সাহাবা যেমন ন্যায় প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠা যদি আমরা করতাম তাহলে আজকে আমাদের দিকে বাতিলরা ভয় পেত। ওই উগ্রবাদী হিন্দু, ওই উগ্রবাদী খ্রিস্টান, ওই উগ্রবাদী ইসরায়েলি আমাদের দিকে তাকাইতে পারত না। আজকে আমাদের এই বৈশিষ্ট্যটা ছেড়ে যাওয়ার কারণে আজকে তারা আমাদের উপরে রাজত্ব করতেছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বলেন তো মক্কা মদিনার নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছে? মক্কার নিরাপত্তা কে নিয়েছে? আল্লাহ তাআলা শাসন নিয়েছে। হুদুদে হারামে লেখা আছে ওখানে যে হে কাফের মুশরিক মুনাফিক, এই এরিয়ার মধ্যে ঢোকা নিষেধ। জানেন তো আপনারা, এখানে আলেম ওলামা অনেকে আছে যারা হজ করতে গিয়েছে, একটা এরিয়া আছে, লেখা আছে যে ওখানে কোনো বেঈমান কাফের মুশরিক ইমানদার ঢুকতে পারবে না। নিরাপত্তা কে দিয়েছে? স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছে। আবার মদিনার নিরাপত্তাও আল্লাহ তাআলা দিয়েছেন। যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর জামানায় ভূমিকম্প হইতেছিল, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা গাছের ডাল ভেতরে ডাল ভেঙে একটা বাটিকে বলেছিল, হ্যাঁ মদিনার মাটি, কত বড় কলিজা তোমার, যে তুমি নরম কাপড় তোমার কলিজার মধ্যে, পেটের মধ্যে শুয়ে আছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ঘুম ভেঙে যাবে, তোমার সাহস কোথায় হয়? ওই দিন থেকে আর কোনদিন মদিনাতে ভূমিকম্প হয়নি। কিন্তু বর্তমান যুবরাজ সে নিরাপত্তার জন্য
আমেরিকার ঘাঁটি আমেরিকার সঙ্গে চুক্তি করে তার দেশে এবং আরো যেখানে যেখানে নবী রাসূলরা এসেছেন ওই সমস্ত জায়গায় তারা আরব বিশ্ব ওই ছয়টা পূরণ তারা হারায় ফেলছে। তারা এখন ওই আমেরিকার দাসত্ব আমেরিকার ওই মার্কিন সেনাবাহিনীদেরকে নিয়ে নিরাপত্তা দিতেছে। ইরানে হামলা করবে এই প্রসঙ্গে আজ কয়েকটা দিন প্রচন্ড পরিমাণ সুযোগ পাইলে সংবাদটা দেখি এই দেখার মধ্যে চিন্তা হইতেছে কি ছিল মক্কা মদিনা ছয়টা আদর্শ ছিল সাহাবাদের মধ্যে ছয়টা আদর্শ থাকার কারণে আদা জাহাজ আমাদের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তত্ত্বে বসে ধুলির একটা তত্ত্ব পাতলা একটা জায়গায় বসে পুরা পৃথিবীর আধা জাহাজ শাসন করেছে মাত্র ছয়টা আমলের কারণে। আজকে যুবরাজের মধ্যে ছয়টা আমল নাই, এই জন্য আজকে যুবরাজের নিরাপত্তার জন্য মার্কিনী বাহিনী করে দিতে হয় ঠিক কিনা বলে। ওই মক্কার মধ্যে মিসাইল যে পারমাণবিক বোমা যে মারুক না কেন এইটা ধ্বংস করবে কে? স্বয়ং আল্লাহ তাআলা ধ্বংস করবেন। এই এতটুকু বিশ্বাস যুবরাজের মধ্যে নাই, এতটুকু বিশ্বাস আমি আপনি আমার মুসলমানের মধ্যে নাই। যতটুকু আজকে আমি আপনি গোলামের মানে গোলাম হয়ে গিয়েছে, দাসত্ব করতেছে, অন্য দেশের দাসত্ব করতেছে। আসলে এই ছয়টা গুণের মধ্যে একটা গুণ ন্যায় বিচার। আমাদের প্রত্যেকেই আমরা সকলেই ন্যায় বিচার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা ঘর থেকে সামাজিক, সমাজ থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানা থেকে জেলা, জেলা থেকে আমাদের কি বলে দেশ, দেশের সংসদে যেও আমরা ওই জায়গায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছয়টা গুণ আমরা আপনার দিলের মধ্যে বসানোর জন্য তাওফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল